সারাটা দিন আমার এই ছোট্ট পাখিটার জন্য আমার ঘরটা আলোকিত হয়ে যায়, কিন্তু যখন একটু অসুস্থ হয়ে পড়ে তখন আমার ঘরটা একদমই অন্ধকার হয়ে যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমরা ফ্যামিলির সবাই একটু সিক, হয়তোবা এই ওয়েদারের কারণে সবার একটু প্রবলেম হচ্ছে, একটু জ্বর সর্দি কাশি এগুলোর প্রবলেম। তো মুনিয়ারও অনেক বেশি ঠান্ডা কাশি, আমারও ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারতেছেন। তো যাই হোক, সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিছি। এখন মুনিয়ার জন্য একটু নাস্তা রেডি করতেছিলাম। তো ওর জন্য হচ্ছে একটু দুধ সুজি করব। তো সুজিটা আগে থেকে রান্না করে আমি দেন ফর্মুলা মিল্কের সঙ্গে মিশিয়ে নিলাম। এই কয়েকদিন থেকে একদমই কিছু খাওয়াতে পারতেছি না। এমনিতেই আমরা বড় মানুষ অসুস্থ হলে কিন্তু তেমন কিছু খেতে পারি না। ও তো তার ব্যতিক্রম নয়, ও তো ছোট মানুষ, ওর মুখেও রুচি নাই। আমিও বুঝতেছি, তারপরেও কিছু না কিছু তো খাওয়াতেই হবে। একদম খালি পেটে তো আর ওষুধ খাওয়ানো যাবে না। তো অল্প কিছু আমি খাইয়ে নিলাম। একদমই খেতে চাচ্ছিল না, অনেক জোর জবরদস্তি করে জাস্ট ওষুধ খাওয়ানোর মতো, যাতে একদমই ফাঁকা পেট না থাকে। একটুখানি খাওয়ানোর পর আমি জাস্ট ওষুধটা খাইয়ে দিব। সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর এই সিজনে হচ্ছে সব বাচ্চাদেরই একই প্রবলেম হচ্ছে, তাই বাচ্চাদেরকে সবাই একটু সাবধানে রাখবেন, যেন বেশি গরমও না লেগে যায়, যেন বেশি ঠান্ডাও না লেগে যায়। এখনকার সিজনটা এমন, রাতে যখন আমরা শুই আর কি 10টা-11টার দিকে, তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম থাকে। একদম ফ্যান ফুল পাওয়ারে দিয়ে তারপর আমরা ঘুমিয়ে যাই, অথচ সকালে উঠে দেখি মানে ভোর রাতের দিকে অনেক বেশি ঠান্ডা লাগে, তখন আবার ফ্যান কমিয়ে দেয়। এই প্রবলেমের কারণেই হচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে সবারই। তো যাই হোক, এখানে হচ্ছে আমি একটু সকালের নাস্তা তৈরি করতেছিলাম। আর আমিও যেহেতু অসুস্থ, এর জন্য রান্নাবান্না আম্মুই করে রেখেছে। তো তরকারি দিয়ে একদমই ভাত খেতে মন চাচ্ছে না, এই জন্য 2টা পরোটা বানিয়ে নিব এখানে। আর দুষ্টু বুড়ি তো দেখেন আজকে একটুখানি সুস্থ হয়েছে, তো তার হচ্ছে লাফালাফি ঝাপাঝাপি শুরু হয়ে গেছে। তো এদিকে আমি 2টা পরোটা বানিয়ে নিলাম। পরোটা 2টা হচ্ছে এখন আমি একটু তেল দিয়ে ভেজে নিব। আর ভাজতে গিয়ে একদম পরোটাগুলো আমি পুড়িয়ে ফেলছি, মানে কিছুই ভালো লাগতেছে না। তারপরে তো নাস্তা করে আমি হচ্ছে মুনিয়াকে গোসল করিয়ে দিছিলাম। দেন এই জামাটা আমি হচ্ছে নতুন বানাইছিলাম, তো ওকে পরানো হয়নি, আজকে একটু পরিয়ে দেখতেছিলাম কেমন হয়েছে। দেন আবার হচ্ছে খুলে দিছিলাম, কারণ যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, এই জন্য গেঞ্জি পরাটাই বেটার। আর মুনিয়া হচ্ছে অনেক বেশি ঘেমে থাকে, ওর মাথা গলা বুক সবসময় প্রায় ভিজা থাকে, এই কারণেই ওর ঠান্ডাটাও বেশি লাগে। তো ওকে হচ্ছে দুপুরেও খাওয়া দাওয়া করিয়ে আমি একটু ঘুম পাড়াই দিছিলাম। বিকালের দিকে উঠিয়ে একটু নাস্তা তৈরি করছিলাম, দুধ সাবু রান্না করেছিলাম, ওইটাই একটু খাইয়ে দিলাম। আর আমি হচ্ছে ফ্রিজে ছোলা রান্না করা ছিল, ওইটা একটু গরম করে দেন মুড়ি মাখিয়ে খেয়ে ফেলবো। আর দুষ্টু বুড়ি দেখেন আমার মাখানোর আগেই ও হচ্ছে হাত দিয়ে মাখিয়ে ফেলছে। তো যাই হোক, এই ছোট ছোট দুষ্টুমিগুলোই কিন্তু আমাদের মায়েদের ভালো থাকার কারণ। তো এখানে হচ্ছে সন্ধ্যার পরে আমার ভাই আবার পুরি নিয়ে আসছিল, তো পুরি খেয়ে নিচ্ছিলাম। আর ছোট মানুষ সামনে যেটা পাইছে ওটাই নিয়ে আসছে। আর ওর কাছে টাকা থাকলে কখনো ও খালি হাতে বাসায় ফিরে না। এই দেখেন ছোট্ট ছোট্ট 2টা আনারস আনছে, সাথে চকলেটও আনছিল। তো এগুলোই খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম সন্ধ্যার পরে। আর মুনিয়া পাখি এই দেখেন পুরি খাচ্ছে, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন। আর মুনিয়ার জন্য সবার মন থেকে একটু দোয়া করে দিবেন। তো এই ছিল আজকে সারাদিনের একটা ছোট্ট ভিডিও। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।